ওমকেয়ার হসপিটাল ঢুকে যায় কত কবে মোবাইল ভেঙে গেলাম। আমাদের 30,000 টাকা আমাকে যে 3-4 ঘন্টা আমাকে রাখছে, আমরা এটা করছি হেটা করছি অমুক করছি আইসিউতে নিচে আন করছি তান করছি এই বক করছি। আমাকে যা বুঝছে বাবা তাই আমরা বুঝছি না, আমাকে রুগীর তো চিকিৎসা করার দরকার। ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সদস্য আটক। বিস্তারিত দেখুন কালেনিউজ24.com এর প্রতিবেদনে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে বেসরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে চম্পা বেগম বয়স 33 দালাল চক্রের এক নারী সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার 19 ফেব্রুয়ারি বেলা 3টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়। ভুক্তভোগী রোগীর খালা রাশিদা বেগম জানান, আমরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি গ্রামের বাসিন্দা। আমার ভাগ্নি সেলিমা বেগম বয়স 47 হৃদরোগে আক্রান্ত হলে তাকে গত 17 ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক আমার ভাগ্নিকে সিটি স্ক্যানের পরামর্শ দেন। আমরা ঢাকা মেডিকেলে সিটি স্ক্যানের জন্য টাকাও জমা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওই নারী ঢাকা মেডিকেলের স্পেশাল হিসেবে পরিচয় দিয়ে জানায় সিটি স্ক্যানে অনেকজনের সিরিয়াল রয়েছে, আপনাদের রোগীর শারীরিক অবস্থা ভালো না, আমার সঙ্গে চলুন, আমি বাইরে থেকে আপনাদের সিটি স্ক্যান করিয়ে দিব কম টাকায়। একথা বলে সে কাটাবনের হোম কেয়ার নামক একটি হাসপাতালে নিয়ে যায় আমাদেরকে। সেখানে একদিন রেখে কোনো চিকিৎসাপত্র না করেই আমার ভাগ্নিকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়েছে, এই কথা বলে আমাদের কাছ থেকে 30,000 টাকা আদায় করে ওই নারীর মাধ্যমে। পরে আমরা কোনো উপায় না দেখে ওই বেসরকারি হাসপাতাল থেকে আমাদের রোগীকে পুনরায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাগ্নিকে 204 নং ওয়ার্ডে ভর্তি করেন। তিনি আরও জানান, দুপুরের দিকে জরুরি বিভাগের সামনে ওই অভিযুক্ত নারী চম্পাকে আনসার সদস্যদের সহায়তায় হাতে নাতে আটক করি। পরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এই ধরনের প্রতারক চক্রদের পাল্লা থেকে সাধারণ রোগীরা যাতে রেহাই পায় সেজন্য আমি বিচার চাই। 17 তারিখ আমি হাসপাতালে আনছি ঢাকা সোনারগাঁ থেকে, আনার পরে এখানে আনছি আমি অ্যাম্বুলেন্স দিয়ে, আনার পরে সে টলিতে উঠাইছে। হ্যাঁ, ও টলিতে উঠাইছে। ওঠার পরে আমি এখানে ডক্টরে দেখাইছি। দেখানোর পরে ডাক্তার বলছে আপনি সিটি স্ক্যান করে নিয়ে আসেন। পরে আমি সিটি স্ক্যান করতে গেছি, ওইখানে গেছি। পরে আমি 9 দিনের পরে সিরিয়াল বলছে যে ঠিক আছে আপনি ইয়াতে নিয়ে যান, নিরু সার্জারিতে নিয়ে যান। হ্যাঁ বলছে এখানে হবে না, দেরি হবে। পরে আমি নিরু সার্জারিতে নিয়ে কথা বললে সে কাটাবনে নিয়ে আমার এক ক্লিনিকে ওমকেয়ার হসপিটাল এখানে 4 ঘন্টা রাখা আমার থেকে 30,000 টাকা রাখা। পরে আমি এখানে যে টাকা জমা দিছি, আমি বলছি যে আমি ওখানে টাকা জমা দিছি, আমি ওইখানে নেব। পরে আমি ওখানে নেওয়ার পরে আমি এখানে আবার ডাক্তারের সাথে বললাম, স্যার আপনি যে আমার রুগী ভর্তি করছেন আমার এখানে নিয়ে গেছে, ঠিক আছে আমরা দেখবো এটা। পরে আমার স্যারে আমার ওই যে পুলিশে চাইয়ে আমার ভর্তি করছে। ভর্তি করার পরে বলছে আমি ডাইরেক্টর রুমে লিখিত অভিযোগ করতে দিচ্ছি, বলছে আপনার আমি চিনি, আপনার সমস্যা নেই, আপনি দেখেন ওই রুগীটা পান কিনা, ওই মহিলারা পান কিনা, বাইরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে বলছে একদিনে 15,000 টাকা করে দেওয়া হবে। আমরা যখন নিয়ে আসি, আমরা এই যে প্রথম 3,000 টাকা জমা দিছি, পরে নিয়ে আসি বলে আমাকে এই ঢাকা মেডিকেল আসিয়া আরো দালাল বালাল ধরে আমাদের থেকে 30,000 টাকা নিচ্ছে। না স্যার, এই প্রথমেই আমি দিছি, আমি তো জানি না স্যার। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের প্লাটুন কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল বলেন, ভুক্তভোগী নারী আমাদের কাছে বিস্তারিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে জরুরি বিভাগ থেকে অভিযুক্ত দালাল চক্রের সদস্য চম্পা বেগমকে আটক করি। এক পর্যায়ে অভিযুক্ত চম্পা বেগম ঢাকা মেডিকেল থেকে রোগী ফুসলিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। পরে তাকে আমরা ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি। এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আজ বেলা 3টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত আনসার সদস্যের পিসি মোহাম্মদ মোজাম্মেল অভিযুক্ত দালালের চক্রের নারী সদস্য চম্পাকে আটক করে আমাদের ক্যাম্পে নিয়ে আসে। এই ঘটনায় নির্দিষ্ট বাদী থাকায় আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। ইতিমধ্যেই শাহবাগ থানার এসআই মোহাম্মদ একরামুল আমাদের ক্যাম্পে এসেছেন। আমরা অভিযুক্ত দালাল চক্রের ওই নারী সদস্যকে বাদী সহ তাদের হাতে তুলে দিয়েছি। এই বিষয়ে থানা কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন।